দর্শক শ্রোতা, এবার সাকিবের নিরাপত্তা ইস্যু নিয়ে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আপনারা জানেন যে এতদিন পর্যন্ত সাকিব আল হাসান বাংলাদেশে না এসেও বিভিন্ন দেশে সফর করে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাংলাদেশের ক্রিকেটে অংশগ্রহণ করতেছেন। এবার তাকে তো দেশে আসাই লাগবে। সাকিব আল হাসান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট বিদায় বলার ঘোষণা দিয়েছে। এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষ খেলা তার জন্য টেস্টের ক্ষেত্রে, তাহলে তো তাকে বাংলাদেশে আসতেই হবে। এখন বাংলাদেশে আসতে গেলে সাকিবকে অনেক কিছু মাথায় রাখতে হবে, যেহেতু তিনি আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন। সে বিষয়ে মাথায় রেখে সাকিব আল হাসান বিসিবির কাছে নিরাপত্তার জন্য আবেদন করেছেন যে তাকে যেন বাংলাদেশে নিরাপত্তা দেওয়া হয়। আরে ভাই, আপনি কার রাজনীতি করছেন? নিজের দেশের জন্য নিজের দেশে আপনাকে ঢুকতে হবে, কিন্তু আপনাকে নিরাপত্তার জন্য আবেদন করতে হচ্ছে। ইতিমধ্যে বিসিবি বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলে দিয়েছেন যে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরাই কিছু না, নিরাপত্তা দিবে পুলিশ প্রশাসন, আমরা নিরাপত্তা দেওয়ার কেউ নাই। এবার এই বিষয়ে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এসবের ফলে আপাতত দেশে ফেরার ব্যাপারে অনিশ্চিত সাকিব, তিনি নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হয়ে তবে দেশে ফেরার পক্ষে। রোববার 29শে সেপ্টেম্বর এই প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানকে জনগণগত জায়গা থেকে নিরাপত্তা দেওয়া কঠিন, খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেওয়া হবে। মানে জনগণগত নিরাপত্তা দেওয়া কঠিন, খেলোয়াড় হিসেবে নিরাপত্তা দেওয়া হবে। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, এর আগে সাকিব আল হাসানের মামলার বিষয়ে একাধিকবার কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাকিবকে হত্যা মামলা আপাতত গ্রেফতার করা হবে না বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, সাকিব এখন ভারতে কানপুরে বাংলাদেশের দলের সঙ্গে অবস্থান করেছেন। সেখানে স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নিচ্ছেন বাংলাদেশ। পাশাপাশি সাকিব আল হাসানকে কেন্দ্র করে ক্রীড়া উপদেষ্টা বলেন, একজন খেলোয়াড় হিসেবে তাকে আমরা নিরাপত্তা দেব, কিন্তু তিনি যে আওয়ামী লীগ সরকারের যে আপনার ছিলেন, সংসদ সদস্য ছিলেন, সেই দিক থেকে তার বিরুদ্ধে জনগণের একটা ক্রোধ থাকতে পারে। সেখানে যদি 10 কোটি জনগণ যদি তাকে আক্রমণ করে, সেখানে আমাদের ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া সেটা কঠিন হয়ে পড়বে, স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন। তার মানে বোঝা গেছে যে এজ এ খেলোয়াড় সাকিবকে তারা নিরাপত্তা দেবে, কিন্তু এজ এ রাজনীতিবিদ সাকিবকে তারা নিরাপত্তা দিতে পারবে না। মানে তার ভাষ্য মতে এটাই বোঝা যায়। কারণ সাকিবকে এখন বাংলাদেশে আসতে হলে অনেক হিসাব কিতাব করতে হবে, হিসাব নিকাট করতে হবে। কারণ তার উপর যে মানসিক ক্রোধ, সে প্লেয়ার হিসেবে সবার কাছে একজন পছন্দের মানুষ, যত যাই বলেন। সে অলরাউন্ডার একজন ব্যক্তি, ইন্টারন্যাশনাল একজন অলরাউন্ডার খেলোয়াড়। কিন্তু সে যে পাকনামি করে যে 2024 জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, যেখানে যে নির্বাচন যে সবাই বর্জন করেছে, যার কারণে তার এখন এই সমস্যাটা। খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা আছে, তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদে সজীব ভুঁইয়া এইসব কথা জানিয়েছেন। এখন আপনারাই বলেন, আসলে আসিফ মাহমুদের কথার উত্তরটা আপনাদের কাছে কেমন লেগেছে?